হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম আর মেরি ক্রিসমাস। আজকে আমি ক্রিসমাসের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার ক্রিসমাস কর্নার, যেটা গোছাতে গিয়ে দেখুন আমি আমার ছোট্টবেলাকার ছবি পেয়েছি। এটা হচ্ছে আমার ছোটোবেলাকার, যেদিন আমার অন্নপ্রাশন সেই দিনকার ছবি। বলুন তো গিনির সাথে কতটা মিল আছে আমার। তো এই কর্নারটা হচ্ছে আমার 12 মাসে 13 পার্বণ বলে, কিন্তু এই আমার এক পার্বণ ক্রিসমাস কর্নার। ছোট্ট একটা ক্রিসমাস ট্রি আগের বছরে কিনেছিলাম এই ডিসেম্বর মাসেই, তো সেইটাকে আর মুড়ে মারে কোথায় রাখবো ছোট্ট জিনিস, তাই 12 মাসে এই টেবিলটার ওপরেই সাজিয়ে রাখি। তো আজকে যেহেতু ক্রিসমাস, আর আমার ওই বান্ধবী, সেই যার মেয়ের জন্মদিনে আমি ওর বাড়িতে গেছিলাম, সে আবার আজকে আমার বাড়িতে আসবে ক্রিসমাস সেলিব্রেট করতে। তাই এই কর্নারটা, মানে ক্রিসমাস কর্নারটা, আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আসলে ওর বাড়িতেই আমাদের যাবার কথা ছিল ক্রিসমাস সেলিব্রেট করার জন্য। ও আবার বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে, কিন্তু যেহেতু গিনির শরীরটা একটু খারাপ ছিল, তাই আমি আর বাইরে ওকে নিয়ে যাব না বলে ওই বললো যে ঠিক আছে, ওরাই না হয় আসবে, তারপরে একসাথে আমরা সেলিব্রেট করব। তো এই যে আমার ক্রিসমাস ট্রি একদম রেডি। আর আলোটা জ্বালিয়ে দেখলাম যে ব্যাটারিটা ঠিক আছে কিনা, কারণ 12 মাস ট্রিটা এখানে থাকলেও আলোটা তো আর 12 মাস জ্বালানো হয় না, তাই ব্যাটারি আবার ঠিক আছে কিনা সেইটা একবার দেখে নিলাম। তবে এখন আর আলোটা জ্বালিয়ে রাখবো না, এখন যখন সব কিছু হয়ে যাবে, বিকেলবেলা সন্ধে নেমে আসবে, তখন আলো জ্বালাবো। আর এই দেখুন আমার ছোট্ট স্যান্টার রেইনডিয়ার আর ছোট্ট ক্রিসমাস ট্রি একদম সেজে তৈরি হয়ে গেছে। সকলকে আবারও জানাই মেরি ক্রিসমাস। আর এটা সেই প্লাম কেকটা যেটা এনেছিলাম, এখানে এখন রেখে দিচ্ছি। বিকেলবেলা বাচ্চারা একসাথে এলে তারপরে আমরা সবাই মিলে না হয় একসাথে এটা কাটবো। তো এখন চলে এসেছি রান্নাঘরে, বানাবো কিছু মিষ্টি, কারণ এই মিষ্টি জিনিসগুলো বানাতে আমার ভীষণ ভাল লাগে, আর আমার হাতে এই মিষ্টি জিনিসগুলো হয়ও খুব টেস্টি। আমার বান্ধবী আসলে বলেছিল ও মোমো বানাবে আর নুডলস, তাই ওর বাড়িতেই সব আসলে গিয়ে রাতের ডিনারটা হবে। কিন্তু এই যে বললাম গিনির শরীরটা খুব খারাপ হয়েছিল মধ্যিখানে, তাই ওকে নিয়ে আর বাইরে যাব না বলে ওরাই বলল ওরা আসবে। তো আমার বান্ধবী খুব সুন্দর নাকি চিকেন মোমো বানায়, তো ও বললো ওই চিকেন মোমো বানিয়ে আনবে। তা আমি ভাবলাম আমি কেন বাদ যাই, অল্প কিছু আমিও বানাই, বেশি হেকটেক করব না, কারণ দুজনের কাছেই বাচ্চা আছে। তা বাইরে ডিনারটা আনিয়ে নেবো, আর আমি একটু মিষ্টি বানাচ্ছি আর ও একটু স্টার্টার। তো এখানে আমি বানাচ্ছি মুগ ডালের হালুয়া, তো প্রথমবার বানাচ্ছি। তো প্রথমে এই মেজারিং ওই বাটিটাতে 1.5 কাপ মতন মুগ ডাল মেপে নিয়ে ভালো করে ওটাকে ধুয়ে এরকম থালায় ভালো করে স্প্রেড করে একটা কটনের আর কি কিচেন টাওয়েল দিয়ে এখানে একটু ঢেকে রেখে দিচ্ছি, যতক্ষণে ওটা একটুখানি জলটাকে টেনে নেবে কাপড়টা। এদিকে ড্রাই ফ্রুটস বেশি করে নিয়ে ওগুলোকে ভালো করে কুচিয়ে নেব। এই মুগ ডালের হালুয়াটা যতটা খেতে ভালো লাগে ততটাই কিন্তু বানানো ইজি, কিন্তু যেটা একটা লাগে সেটা হচ্ছে অনেক পরিমাণের ঘি আর অনেকটা পরিমাণে সময়। তো অনেক দিন ধরে রান্না আমাকে বলছিল যে মুগ ডালের হালুয়া বানাও, খাবো, তো আমি আর সাহস করে বানিয়ে উঠতে পারছিলাম না, কারণ এত ঘি এটাতে লাগে আর এত সময় লাগে, প্লাস একটু এগুলোর টেকনিকও একটা আছে। তো সেই জন্যই আমি ভয়েই আরও বানাচ্ছিলাম না। কিন্তু আজ ভাবলাম শুভ একটা দিন, ভালো করে সবাই মিলে একটা গেট টুগেদার করে খাওয়া দাওয়া হবে, তো বানিয়েই ফেলি। তো ওর পাশে গল্প করতে করতে বাদাম কাজু ওগুলোও চপ হয়ে গেছে। এবার হালকা একটু ঘিতে ওই 2 চামচ মতন এগুলোকে ভালো করে ভেজে নেব। হালকা আঁচে 2-3 মিনিট নাড়লেই এগুলো ভালো ঘিয়ে ভাজা হয়ে যাবে। এবার এগুলোকে লাস্টে যেহেতু ইউজ করব, তাই একটা প্লেটে তুলে আলাদা করে রেখে দেব। এবার মুগ ডালটাকে আবার ভালো করে ওই কটনের কাপড়টা দিয়ে ভালো করে একটু টিপে টিপে নিচ্ছি, যাতে এক্সেস জলটা ওটাতে সোক হয়ে যায়। আর এই মুগ ডালটাকে এবার শুকনো খোলায় একটুখানি ভেজে নেব, যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে মুগ ডালটা একদম ঝরঝরে হয়ে আসছে। হালকা আঁচে একটুখানি 2-4 মিনিট নাড়তে নাড়তেই আস্তে আস্তে দেখবেন এই জলটা আস্তে আস্তে শুকাতে শুরু করবে, আর একটু বেশিক্ষণ নাড়লে একদম কুড়মুড়ে এরকম ঝরঝরে হয়ে আসবে। ঠিক এই সময় মুগ ডালটাকে আলাদা করে নামিয়ে আর মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এবার আমাদের একটা শিরা মতন লাগবে, সেই শিরাটার জন্য ওই যেই সেম বাটিটা আমি মুগ ডাল মাপার জন্য ইউজ করেছিলাম, ওই বাটিটারই 1 বাটি জল আর ঠিক 1 বাটি চিনি, যদিও আমি একটু চিনি রেখে দিয়েছিলাম, ওই 1 বাটি জলের সাথে
সাথে 1 বাটি চিনি মিশিয়ে তাতে একটুখানি কেশর আর একটুখানি ওই এলাচ পাউডার হলে ভালো হতো, কিন্তু আমি থেতো করে দিয়েছি। এটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না চিনিটা জলের সাথে মিশে যাচ্ছে। বেশি করে ফোটাবো না, আঠা আঠা হবে না, তবে একটু জল জল মতন ওই শিরা টাইপের, যেমন রসগোল্লার রস হয় ওই টাইপের হলেই ব্যাস শিরাটা রেডি। এরপর মেন মুগ ডালটা বানাবো। এই যেই কড়াটাতে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজেছিলাম ওটাতে ওই সেম বাটির 1 বাটি ঘি এখানে নিয়ে নিতে হবে। এই হালুয়াটা বানানোর একটাই জিনিস, পরিমাণগুলো সব সেম থাকবে, মানে যেইটাতে মাপবেন সবই 1:1:1 রেশিও। যদিও আমার মনে হচ্ছিল ঘিটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাই আমি পরবর্তীকালে আবার অনেকটা ঘি তুলে রেখে দিয়েছিলাম। কিন্তু বলে যত এটাতে ঘি দেবেন ততই নাকি এই হালুয়ার টেস্টটা বেশি ভালো হবে। ঘিটা গরম হয়ে এসছে। এবার ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 চামচ বেসন আর 1 চামচ সুজি দিচ্ছি। এই সুজি আর বেসন ঠিক 1 চামচ ভর্তি ভর্তি দিতে হবে, আর ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না দুটো মিশে গিয়ে একটা সেই ডিম ফ্যাটালে যেরকম একটা টেক্সচার আসে আর রঙটা আসে ওই রকম হয়ে যাচ্ছে। ওই রকম যখন টেক্সচারটা এসে যাবে তখন এই মুগ ডালের যেটা পাউডার বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে এবার অনবরত ভাজতে হবে। এখানে আমি একটা ভুল করেছি, মুগ ডালটা যখন আমি পাউডার করছিলাম মিক্সিতে ওপরটা পাউডার হয়ে গেছিলো দেখে আমি ভেবেছি পুরোটাই হয়ে গেছে, আর নাড়িয়ে নিয়ে ওটাকে আর দেখিনি। যখন কড়াতে ঢালতে গেছি তখন দেখছি ভেতরটা দানা দানা রয়ে গেছিলো। তো আপনারা এই ভুলটা করবেন না, দেখে নেবেন যে একদম পাউডার হয়ে গেছে কিনা। যদিও খেতে খুব একটা খারাপ লাগছিল না, তবে মুখে একটু দানা দানা লাগছিল। একদম মিক্সচারের সাথে মিশে গেলে হয়তো মুখে একদম মেল্ট হয়ে যেত। এবার আমাদের শুধু কাজ হচ্ছে মুগ ডালটাকে ভাজতে থাকা ততক্ষণ যতক্ষণ এটার কালারটা একদম গাঢ় হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে কালারটা কি সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে, একদম হালকা হলুদ থেকে একদম সেই মাস্টার্ডের দিকে। যতক্ষণ না কালারটা একদম চেঞ্জ হয়ে গাঢ় হয়ে যাবে ততক্ষণ এই মুগ ডালটাকে অনবরত ওই ঘিয়ের সাথে মেশাতে থাকতে হবে। আর দেখুন সবাইকে মেরি ক্রিসমাস বলতে কে এসে হাজির। সবাইকে বলো টাটা। মামা টাই 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 টাই। ভেরি গুড গার্ল। এবার টাটা করে দাও। টাটা টাটা। ভেরি গুড গার্ল। গিনিও আজকে গুড গার্ল হয়ে বসে বসে নিজেই খেলছে বলে আমি এত বড় একটা রান্না করতে পারছি। যাই হোক, এই যে নাড়তে নাড়তে যখন কালারটা একদম এরকম হয়ে যাবে তখন আস্তে আস্তে এই শিরাটা অ্যাড করব। একসাথেও অ্যাড করা যায়, তবে আমি আস্তে আস্তেই অ্যাড করেছি। আর শিরাটা অ্যাড করলেই দেখবেন হালুয়াটা যতটা লিকুইডই ছিল ঠিক ততটাই গাঢ় হয়ে ওই হালুয়ার শেপে চলে আসবে। আগে কেমন মনে হবে না যে ঘিটা অনেকটা বেশি আছে বা এটা পাকটা হচ্ছে না কেন, কিন্তু এই চিনির শিরাটা দেওয়ার পরেই এই হালুয়ার পাকটা হবে। তো আমি বাকি এখানে শিরাটাও অ্যাড করে দিচ্ছি। শিরা যত দেবেন, যত মিষ্টি তত বেশি চিনিও দেওয়া যায়। তবে আমি তো এটা প্রথমবার বানাচ্ছি, তাই অনেক কটা রেসিপি দেখেই আমি বানাচ্ছি, নিজে থেকে বানাচ্ছি না। তো যত কটা রেসিপি দেখলাম সব 1:1:1-এরই রেশিও নিয়েছে, তাই আমিও ওইভাবেই বানাচ্ছিলাম। তবে লাস্টে খেয়ে আমার মনে হয়েছিল মিষ্টিটা আরেকটু হলে বেটার হতো, যে যার নিজের টেস্টের মতো। আর শিরাটা অ্যাড করার পর না অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, না হলেই কিন্তু এটা নিচে লেগে পুড়ে যাবে। আর তারপরে এরকম যখন হালুয়ার টেক্সচারটা এসে যাবে তারপরে এখানে আমি কাজু কিশমিশ যেগুলো কেটে রেখেছিলাম আর তারপরে ঘিয়ে ভেজে রেখেছিলাম ওগুলোকেও এখানে অ্যাড করে দিচ্ছি। মোটামুটি হালুয়াটা হয়েই এসছে। এরকম যখন ঝুরঝুরে মতন হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে আর এটাকে সার্ভ করে দিতে হবে। এখন রেডি। যদিও আমি গ্যাসের মধ্যে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, অনেকটা পর সার্ভ করছি বলে দেখুন কালারটা আরেকটু কি সুন্দর গাঢ় মতন হয়ে গেছে। খুব একটা কঠিন নয় বানানো, তবে ওই একটু টেকনিক, একটু সময় আর অনেকটা ঘি, এটাই হচ্ছে এই হালুয়াগুলোর মেন ইনগ্রিডিয়েন্ট। তো হয়ে গেছে আমার হালুয়া রেডি। ওপর থেকে বাকি কাজু কিশমিশগুলো ছিল ওগুলোও ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হলে তারপরে খেলে মজা লাগবে। আর আজকের মতো সব কাজ শেষ, ঘরটাও বেশ গোছানো হয়ে গেছে। এখন শুধু এই বোর্ডটাতে মেরি ক্রিসমাস লেখা বাকি। এই বোর্ডটা আসলে রানার পড়াশোনার বোর্ড ছিল, কিন্তু আমি আসার পর এটাকে কিচেনে লাগিয়েছি। যাবতীয় যা অকেশন আসে সেগুলো এখানে লিখি। আর হচ্ছে আমার গ্রোসারির যে লিস্টটা, মানে কিচেনে থাকতে যখন যেটা দেখি যে ফুরিয়ে এসছে সেইটা এখানে লিখি, যাতে আমার মনে থাকে।
থাকে। আর এই যে ঘরও সেজে গুজে রেডি, আর সবখানের আলো আমি জ্বালিয়ে দিয়েছি। এই যে আমার ক্রিসমাস ট্রিটা কি সুন্দর লাগছে না কর্নারটা। আর দিওয়ালির পর এই আজকে আবার বারান্দার লাইটটা একটু জ্বালালাম, এটাও খুব সুন্দর লাগে। আর আমার গিনি বুড়িও একদম লাল লাল ড্রেসে রেডি। আজকে আমরা সবাই ক্রিসমাস উপলক্ষে লাল জামা পরবই ঠিক করেছিলাম, তাই সবাই লাল জামায় রেডি। আর এখানে আমাদের ফ্রেন্ডস কাম ফ্যামিলি ওরাও চলে এসেছে। বিদেশে তো বন্ধুরাই পরিবার হয়ে যায় বলুন। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, মেরি ক্রিসমাস ক্রিসমাস। ছোট্ট ক্রিসমাস ট্রি। হ্যাঁ, এভরিথিং রেড। কাহিনীটা শুনি তোর সিক্রেট সেন্টার বল। কে এসেছিল? এলসা এসেছিল। সেন্টা। সিক্রেট সেন্টা এসেছিল, বলো দেখে বলো। সিক্রেট সেন্টা এসেছিল। তারপরে কি দিল? একটা গিফট। একটা গিফট। তুমি দেখেছো সিক্রেট সেন্টাকে? না না, দেখতে পাওনি, চলে গেছিল। রেখে চলে গেছিল। ও আচ্ছা, সিক্রেট সেন্টার অনেক বাড়িতে গিফট দিতে হয় না, ওই জন্য চলে গেছে। মানে তুই গুড গার্ল হয়েছিস বলে সেন্টা এসেছিল। দুটো গিফট। কি কি গিফট, কি কি গিফট দিয়েছে, কি কি গিফট দিয়েছে, কি কি গিফট? ও আসো আমাদের বাড়ি, এটা বলে গেছে না, তাহলে কি গিফট দিয়েছে বল, কি গিফট দিয়েছে বল। কি গিফট দিয়েছে? ফুল। এখন ছেড়ে দাও। আর আর সিক্রেট সেন্টা কি গিফট দিল? সেটটার মধ্যে কি ছিল? কিচেন। বাহ, ভেরি গুড। চুলটা হেভি হয়েছে। আর একটু দেখা, চুলটা দেখা, চুলটা দেখিয়ে যায়, পেছন ঘুরে দেখা। কতক্ষণ লাগলো করতে এটা? করতে দেয়? ওয়াও কি সুন্দর, সত্যি সুন্দর লাগছে বোটা লাগিয়ে। এখানে এবার সিক্রেট সেন্টার গিফটের কথা শুনতে শুনতে সবার খিদে পেয়ে গেছে। আর আমার বান্ধবীও এত সুন্দর মোমোটা বানিয়ে এনেছে, সেই মোমোর গন্ধে সারা ঘর মোমো করছে। তাই ভাবলাম চট করে ক্রিসমাস কেকটা বাচ্চাগুলোকে দিয়ে কাটিয়ে এক টুকরো করে কেক এই রিচুয়ালের মতো খেয়ে চটপট ওই মোমোটার দিকে যাওয়া যাক। মেরি ক্রিসমাস। কাটো কাটো কাটো। কাটো কাটো ইলো কাটো। এই ফটো ফটো ওইদিকে তাকাও, ফটো এদিকে তাকাও, ওপরে তাকাও ইভা। দেখেছে আমরা দেখেছি। ছোটবেলায় এটা একটা কীরকম মজা ছিল না? এখনও মা বাবাদেরকে ফোন করে দেখলাম ওরাও নিজেদের মতন করে ফ্রুট কেক এনেছে এবং কেটে খাচ্ছে। ক্রিসমাস মানেই ফ্রুট কেক হচ্ছে ম্যান্ডেটরি। কেকের পরে এবার পালা স্টার্টারের। আর এই মোমোটা না আমার বান্ধবী একদম স্ক্র্যাচ থেকে বাড়িতে পুরোটা বানিয়ে এনেছে, আর তার সাথে আছে সস। তো চলুন সন্ধেবেলা গরম গরম মোমো খাওয়া যাক। আর ডিনারে অবশ্য আমরা বাইরে থেকে অর্ডার করে দিয়েছি, তো যতক্ষণে ডিনার আসবে ততক্ষণ এই মোমোটা খেয়ে একটু আড্ডা, গল্প আর ক্রিসমাসের মজা। আর এইখানে দেখুন দুজনে মানে মনে হচ্ছে সেই পূর্বজন্মের কোনো বোঝাপড়া সেরে নিচ্ছে। দুজনের পূর্বজন্মে কিছু বোঝাপড়া ছিল, সেইগুলোই বাকি আছে, সেইগুলোই দুজনে এখন মনে হয় ঝগড়াঝাটি করে মিটিয়ে নিতে চাইছে। গল্পগুজব করতে করতে সন্ধ্যের অনেকটাই সময় পেরিয়ে গেছে, আর আমাদের ডিনারটাও এসে গেছে। আর ডিনারটা করব, তবে ডিনারটা করার আগে আমার বান্ধবী ভীষণ সুন্দর গান গায়, ওর কিছু গান শুনবো আর আপনাদেরকেও এক ঝলক ওর গানটা শোনাবো। তিথি শপথ আনে হৃদয় চাওয়া, এই তিথি শপথ আনে হৃদয় চাওয়া, এই শুভ গানের দিন এই লগন গান শোনাবা।
দেখতে দেখতে প্রায় এখন রাত বেজে গেছে 10টা মতন। বাচ্চাগুলোর খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে, ওদেরকে আমরা খাইয়ে দিয়েছি। আর এখন আমাদের ডিনারের পালা। আর ডিনারের জন্য আমরা এই সামনেরই একটা রেস্টুরেন্ট থেকে একটু চাইনিজ আনিয়েছি। আর এই চাইনিজের মধ্যে আছে ফিশ ফ্রাইয়ের একটা প্লেট, একটা মিক্সড নুডলস আনিয়েছিলাম, আর একটা মিক্সড ফ্রাইড রাইস। তো সবার খুব একটা বেশি খিদে ছিল না, মোমোটা এতই টেস্টি ছিল, সবাই পেট ভরে বিকেলবেলা অনেকগুলো মোমো খেয়ে নিয়েছি। তাই অল্প করেই একটু আনিয়েছি, আর এটাই এখন মিলেমিশে সবাই মিলে খেয়ে নেব। তো পরিবারের থেকে দূরে নতুন পরিবার নিয়ে এবছরের ক্রিসমাসটা হাসি, আড্ডা, গান বাজনা সবের সাথেই বেশ ভালোই আমাদের কাটলো। আর চলুন তাহলে আমরাও এখন খাই, আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং। দেখা হবে পরের ব্লগটিতে, ততদিনে টাটা এবং মেরি ক্রিসমাস।